আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সালেহা ইয়াসমিন, সহযোগী অধ্যাপক, ইসলামের ইতিহাস এবং সংস্কৃতি বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। সম্মান চতুর্থ বর্ষের ছেলেরা, আজকে আমি আবার তোমাদের সাথে অনলাইন ক্লাসে যুক্ত হয়েছি। তোমরা তো জানো আমি তোমাদেরকে মুসলিম শিল্পকলার প্রমাণনতি পড়াই, যার কোর্স কোড 626। আমরা আজকে মুসলিম চিত্রকলার বিষয়বস্তু পড়ব, যেটা আমি তোমাদেরকে আগের দিনই বলে দিয়েছিলাম। এখন আজ তোমরা মনোযোগ রাখো এবং যারা আগে পড়ে নিয়েছো বই থেকে, আমি যেভাবে বলি সবসময় ক্লাসে, আশা করি পড়েছো। আর যদি কেউ পড়ে না থাকো তাহলে আজকের ক্লাসের পরে তোমরা আবার বইটি দেখে পড়ে নিবে। আমরা দেখছি যে শরীয়তের বিরোধিতা সত্ত্বেও মুসলমান শাসনামলে শিল্পীদের দ্বারা চিত্রকলার বিকাশ ঘটেছে। তবে বিভিন্ন বিবরণ এবং পাওয়া তথ্যের অভাবে 1500 শতাব্দীর আগে ধ্বংসের হাত হতে রক্ষা পাওয়া শিল্পীদের চিত্রকলা সম্পর্কে আমরা খুব একটা জানতে পারি না। এটা অত্যন্ত কঠিন ব্যাপার। এর পরেও বিভিন্ন উৎস হতে নেওয়া তথ্য হতে অনুমান করা যায় যে প্রাথমিক পর্যায়ে মুসলিম চিত্রকলা বই এবং পাণ্ডুলিপির আকারের মধ্যেই সীমিত ছিল, কিন্তু 19 এবং 20 শতাব্দীতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে যে দেয়াল চিত্র আবিষ্কৃত হয়েছে তা থেকে বলা যায় যে পাণ্ডুলিপি আঁকার আগেই প্রাসাদ এবং গোসলখানার দেয়ালে বিভিন্ন প্রকারের ছবি আঁকার উদ্যোগ মুসলিম শাসকগণ গ্রহণ করেছিল। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে উমাইয়া খলিফা আল ওয়ালিদের উসায়ের আমরা এবং আব্বাসীয় খলিফা মুতাওয়াক্কিলের সামারা প্রাসাদের ছবি। এছাড়া বাগদাদের শরফুদ্দিনের প্রাসাদ এবং গোসলখানার বিভিন্ন প্রকারের ছবিও ছিল। তার গোসলখানার বিভিন্ন রকমের পাখি এবং অশ্লীল ছবিতে ভরপুর ছিল। দেয়ালে যেসব ছবি ছিল সেই ছবি ছাড়াও প্রথম পর্যায়ে মোজাইকের মাধ্যমে প্রকৃতির বিভিন্ন ছবি আঁকা হতো। উমাইয়া খলিফা আব্দুল মালিকের সাহায্যে মানে তার নির্দেশে জেরুজালেমের কুব্বাতুস সাকরা এবং আল-আকসা মসজিদে যে মোজাইক দেখা যায় তাতে বিভিন্ন বস্তু এবং প্রকৃতির ছবি আমরা দেখতে পাই। এসব বাইজেন্টাইন শিল্পীরা আঁকে। আব্দুল মালিকের ছেলে আল ওয়ালিদ দামেস্কের যে জামে মসজিদ তৈরি করেছিল তাতে বাইজেন্টাইন শিল্পীরা মোজাইক এঁকেছিল। এতে গ্রামের এবং অন্যান্য প্রাকৃতিক দৃশ্য ছিল এবং গাছগাছালির, নদীর সৌন্দর্য মোজাইকের মাধ্যমে প্রকাশ পেয়েছিল। পাণ্ডুলিপিতে ছবি আঁকা, দেয়ালে ছবি আঁকা, মোজাইকের মাধ্যমে আঁকা ছাড়াও পরবর্তীতে কাগজ, ক্যানভাস এবং সিল্কের কাপড়েও ছবি এবং বিভিন্ন প্রকৃতি আঁকা হতো। আমরা দেখি যে প্রাথমিক পর্যায়ের শিল্পীরা খেলনা এবং বৈজ্ঞানিক যন্ত্রপাতির ছবি আঁকতে আগ্রহী ছিল। তারা এ পর্যায়ে যেসব বই এবং পাণ্ডুলিপিতে এঁকেছিল তা সাধারণত গ্রিক, সিরীয় এবং পাহলবি ভাষা হতে আরবিতে অনুবাদ করা হয়েছিল। তো এইসব ছবির বিষয়বস্তু হিসাবে আমরা দেখতে পাই যে চিকিৎসা বিজ্ঞান, জ্যোতিষশাস্ত্র এবং কারিগরি যন্ত্রপাতি শিল্পীগণ বেছে নিয়েছিলেন। আমরা এটাও জানতে পারি যে হীরার অধিবাসী নেস্টোরীয় খ্রিস্টান হুনাইন বিন ইসহাক অনুবাদের ক্ষেত্রে যথেষ্ট অবদান রেখেছিলেন। জোয়ান্দি শাহপুর, এডিসা, হাররান এবং রাসালায়ন প্রভৃতি জায়গা হতে বিভিন্ন বিষয়ের উপর গ্রিক জ্ঞান বিজ্ঞানের বই সংগ্রহ করেছিলেন এবং সেগুলো আরবিতে অনুবাদ করা হয়েছিল। চিকিৎসা বিজ্ঞানের উপর ডায়োস্কোরাইডাস রচিত ম্যাটারিয়া মেডিকা এর আরবি অনুলিপির একটা আঁকা পাণ্ডুলিপি সম্রাট অষ্টম কনস্টান্টাইন 948 খ্রিস্টাব্দে স্পেনের তৃতীয় আব্দুর রহমানের কাছে বন্ধুত্বের প্রতীক হিসাবে পাঠিয়েছিলেন। কারিগরি যন্ত্রপাতির মধ্যে ঘড়ি, খেলনা প্রভৃতি শিল্পীগণ এঁকেছিল। এখন আমরা চিত্রকলার বিভিন্ন বিষয়বস্তু হিসাবে আরবি এবং ফার্সি ভাষায় যেসব সাহিত্যের পাণ্ডুলিপিতে আঁকা হয়েছিল তার কয়েকটি উল্লেখ করব। আমরা প্রথমে যদি বলি তাহলে আমরা কালিলা ওয়া দিমনার কথা বলতে পারি।
অনুবাদ সাহিত্যের মধ্যে কালিলা এবং দিমনার পাণ্ডুলিপি আঁকা হয়েছিল। বিদপায়ের লেখা ভারতীয় জীবজন্তুর কাহিনী অবলম্বন করে কালিলা এবং দিমনা লেখা হয়েছে। আমরা দেখছি যে আব্দুল্লাহ বিন আল মুকাফফা এটি আরবি ভাষায় অনুবাদ করেন এবং এটি প্রাথমিক পর্যায়ে চিত্রকলার আকর্ষণীয় বিষয়বস্তু হিসেবে মনে করা হতো। মেসোপটেমিয়া স্কুলে আঁকা এবং একটি পাণ্ডুলিপি বিবলিওথিক ন্যাশনাল প্যারিশে সংরক্ষিত আছে। এতে 92টি ছোট ছোট ছবি আছে, সাধারণ জীবনের ছবি এবং প্রকৃতির ছবি জীবজন্তুকে কেন্দ্র করে আঁকা হয়েছে। এতে সাসানীয় এবং বাইজেন্টাইন প্রভাব আমরা দেখতে পাই, তবে এর পটভূমি, প্রেক্ষিত এবং আঁকা সাসানীয় এবং চীনের প্রভাবও বেশ লক্ষ্য করি। এটির আঁকা দৃশ্যের মধ্যে উদাহরণস্বরূপ ফুল এবং গাছের বিচ্ছুর উপর বানর অথবা কাকরাজা দ্বারা পানির ধারে অপেক্ষায় থাকা কচ্ছপের দিকে ইঁদুর ছড়িয়ে দেওয়ার দৃশ্য দেখা যায়। কালিলা এবং দিমনা বিভিন্ন স্কুলে আঁকা হয়েছে এবং সেসব পাণ্ডুলিপি বিশ্বের বিভিন্ন লাইব্রেরিতে রয়েছে। এ পর্যায়ে আমরা যে বইটির কথা বলবো তা হচ্ছে মাকামাত-ই হারিরি। প্রাথমিক পর্যায়ে চিত্রকলার বিষয়বস্তু হিসেবে মাকামাত-ই হারিরি শিল্পীদের দৃষ্টি আকর্ষণ করেছিল। আরবি সাহিত্যে মাকামাত একটি নতুন সৃষ্টি। আবু মোহাম্মদ কাসিম আল হারিরি 50টি মাকামাত বা অধিবেশনের 13 শতাব্দীর আরবদের জীবনধারার উপরে লিখেছেন। মসজিদ, সরাইখানা, বিচারালয়, প্রান্তর এবং বিভিন্ন কর্মক্ষেত্রে আরবদের বাস্তব জীবনের যে প্রতিফলন ঘটেছে তাই নিয়েই হারিরির মাকামাত-ই হারিরি লেখা হয়েছে। এতে প্রধান দুটি চরিত্র রয়েছে, হারিস বিন হাম্মাম বর্ণনাকারী হিসাবে এবং আবু জায়েদ প্রধান চরিত্র হিসাবে বিভিন্ন মাকামাতে ঘটনা সৃষ্টি করেছে। মাকামাতের আঁকা পাণ্ডুলিপির মধ্যে ইয়াহিয়া বিন মাহমুদ আল ওয়াসিতির পাণ্ডুলিপি বিশেষভাবে উল্লেখযোগ্য। এটি 1207 খ্রিস্টাব্দে রচিত হয়েছিল এবং আঁকা হয়েছিল। এটি বিবলিওথিক ন্যাশনালেরও সংরক্ষিত আছে এবং তা সেফার হারির নামে পরিচিত। এতে 92টি ছবি রয়েছে। এরপরে আমরা যে বইটির কথা বলবো সেটি হচ্ছে কিতাবুল আগানের কিছু অধ্যায় এবং কিতাবুল বাইতারা বা অশ্বচালনা প্রশিক্ষণ বই চিত্রকলার বিষয়বস্তু হিসেবে শিল্পীদের দৃষ্টি আকর্ষণ করেছিল এবং আঁকা হয়েছিল। কাজবিনির আজাইবুল খালায়েক বা সৃষ্টির আশ্চর্য রহস্য বইটি আরবি হতে বিভিন্ন ভাষায় অনুবাদ হয়েছিল এবং শিল্পীরা এটিতে ছবি এঁকেছে। খ্রিস্টানদের ছবির সাথে এর ছবির অনেক সাদৃশ্য রয়েছে। এ পর্যায়ে আমরা ফার্সি সাহিত্য উপাখ্যানের মধ্যে শিল্পীরা চিত্রকলার যে বিভিন্ন উপাদান খুঁজে পেয়েছে সেটি নিয়ে কথা বলবো। ফেরদৌসির লেখা শাহনামা শিল্পীরা এঁকেছে। এর বহু পাণ্ডুলিপি বিভিন্ন গ্রন্থাগার এবং মিউজিয়ামে সংরক্ষিত আছে এবং প্রাচীন পারস্যবাসীদের জাতীয় মহাকাব্য হিসেবে শাহনামা লেখা হয়েছে। এতে বীর যোদ্ধাদের প্রতীক হিসাবে এখানে বীরত্ব ফুটিয়ে তোলা হয়েছে। পারস্যের জাতীয় বীর সোহরাব রুস্তম, আলেকজান্ডার ও বাহরামগারের যুদ্ধ ও শিকার অভিযানের ছবি আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা হয়েছে। এখন আমরা যে বইটির কথা বলছি, যে বইগুলোর কথা, যে নিজামির খামসা এবং সাদির গুলিস্তান এবং বুস্তান বিশেষ যত্ন সহকারে শিল্পীরা এঁকেছিলেন। নিজামির খামসা এবং বা পঞ্চগম্বের মধ্যে হাফ পায়কর, খসরু ও মাকজানুল আসরারে পারস্যের সাসানীয় সাম্রাজ্যের চরিত্র আঁকা হয়েছে। লায়লা মজনুর প্রেম কাহিনী আঁকা হয়েছে। আলেকজান্ডার মুসলিম বীরের অভিযানও আঁকা হয়েছে। শিল্পীগণ হাফিজের দিওয়ানের পাণ্ডুলিপি এঁকেছেন। এতে পারস্যের আধ্যাত্মিক সাধকদের ছবিও আঁকা হয়েছে, তবে এর সংখ্যা খুবই কম। আমরা দেখি যে আরবি এবং ফার্সি সাহিত্য ছাড়াও ইতিহাস বিষয়ক পাণ্ডুলিপি চিত্রকলার বিষয়বস্তু হিসাবে শিল্পীদের নজর এড়াতে পারেনি। কাসাসুল আম্বিয়া, তাবারির তারিক আর রসুল ওয়াল মুল এর ফার্সি অনুবাদও
আঁকা হয়েছে। এখন আমরা যে বইটির কথা বলছি, আঁকা বইয়ের কথা, সেটা হচ্ছে রশিদউদ্দিনের জামিউত তাওয়ারিখ এবং মিরখন্দের রওজাতুস সাফা। এগুলোতে নবী রাসূলদের ছবি আঁকা হয়েছে এবং এখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবি আঁকা হয়েছে। প্রায় প্রত্যেক ক্ষেত্রে তার মুখকে অস্পষ্ট করে আঁকা হয়েছে, অথবা তার মুখের উপর একটি পর্দা ঝুলিয়েও দেওয়া হয়েছে কোনো কোনো ছবিতে। আমরা দেখতে পাই যে শিল্পীরা অশ্লীল ছবি এবং প্রকৃতির আঁকতে যথেষ্ট উৎসাহ দেখিয়েছে এবং আমরা দেখছি যে সুন্দর বালকের সাথে প্রেমের ছবি আঁকতেও তারা দ্বিধাবোধ করেনি। এবং পরবর্তী সময়ে শিল্পীরা দৈনন্দিন জীবনের সুখ দুঃখ এবং হাসির কান্নার ছবিও তারা এঁকেছে। তো চতুর্থ বর্ষের ছেলেরা, তোমাদের সাথে আজকে আমার যে ক্লাস হলো, আশা করি তোমরা যারা আগে পড়েছিলা তারাও যদি সম্ভব হয় তোমরা আবার একবার বইটা পড়ে নিও, আর যদি যারা পড়তে পারোনি তারাও আজকের ক্লাসের পরে পড়বে। এবং আমি যেটি বলে থাকি যে একবার শুনবে তারপর পড়বে, তাহলে তোমাদের মনের মধ্যে গেঁথে যাবে। এবং আসলে দিন যত যাচ্ছে আমরা মনে করছিলাম যে যে কোনো সময় কলেজ খুলে দিবে, কিন্তু পরিস্থিতি যা দেখছি এবং শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন তথ্য থেকে যা দেখতে পাওয়া যাচ্ছে যে আসলে কবে কলেজ খুলবে, কবে আমরা তোমাদের সাথে ক্লাস নিব, সেটা আমরা ঠিক বুঝতে পারছি না। সেই জন্য আমরা যেমন ভাবে অনলাইনে তোমাদের সাথে ক্লাস নেওয়ার জন্য হাজির হব, তোমরাও নিয়মিতভাবে ক্লাস করবে। কোনো টিচারের ক্লাসেই তোমরা বাদ দিবে না আশা করি। স্বাস্থ্যবিধি মেনে তোমরা চলবে এবং নিজের শরীর মন সুস্থ রাখার চেষ্টা করবে। কারণ দিন গেলেও দিন দিন চলে যাচ্ছে, কিন্তু আমরা একটা জিনিস খেয়াল করছি, আসলে সবকিছু স্বাভাবিকভাবে, শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া সবকিছু স্বাভাবিকভাবে চলছে বলে মনে হলেও করোনা কিন্তু কমছে না। সেখানে আক্রান্তের সংখ্যাও বাড়ছে, মারা যাওয়ার সংখ্যাও বাড়ছে। তোমরা ভালো থাকো। আমরা তোমাদের সাথে পরের সপ্তাহে যে ক্লাসে যুক্ত হব, তোমাদের সেটি বলে দিচ্ছি আজকে। আমরা সেদিন পড়াবো হচ্ছে মুসলিম চিত্রকলার উৎসস্থল। আমি আশা পোষণ করছি যে তোমরা আমার ক্লাসের আগেই মধ্যবর্তী সময়ে তোমরা এটির উপরে বই থেকে পড়ে রাখবে। আজকে এ পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।